আসসালামু আলাইকুম। স্নেহের এইচএসসি 2025 পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আসলাম। সেটা হচ্ছে, প্রায় সময়ে এই প্রশ্নগুলো এসে থাকে ক নং প্রশ্নে, ক অথবা খতে। ক অথবা খতে এই প্রশ্নগুলো এসে থাকে। তো দেখো, প্রশ্নগুলো হচ্ছে, প্রথমেই আছে লজিক গেট। লজিক গেট কি, যদি এরকম প্রশ্ন আসে আমরা বলবো, এটার উত্তর হচ্ছে যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। যে সকল ইলেকট্রনিক্স সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। তো এই লজিক গেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট, আরেকটা হচ্ছে যৌগিক গেট। এখন মৌলিক গেট কাকে বলে, এটাও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু আমরা আরও একটি অবজেক্টিভও পেয়ে গেলাম যে লজিক গেট কত প্রকার, দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। ওকে, তো এখন প্রশ্ন আসতে পারে মৌলিক গেট কয়টি বা মৌলিক গেট কি, এটা খতে আসতে পারে অথবা কতে আসতে পারে। যে গেটগুলো এককভাবে একটি গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে তাকে মৌলিক গেট বলে। যে গেটগুলো এককভাবে, অর্থাৎ অন্য কোনো গেটের সাহায্য ছাড়া যে গেটগুলো এককভাবে একটি গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে তাকে মৌলিক গেট বলে। এই মৌলিক গেট হচ্ছে তিনটি: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আমরা এগুলো পরে শিখব। এখন প্রশ্ন আসতে পারে মৌলিক গেট কতে আসতে পারে, মৌলিক গেট কাকে বলে, এবং এমসিকিউতে আসতে পারে মৌলিক গেট কয়টি। উত্তর হলো তিনটি। ওকে, কাকে বলে হচ্ছে আপনার, এটা আসবে ক অথবা খতে, আর এমসিকিউতে আসতে পারে মৌলিক গেট কয়টি। ওকে, এবার আমরা শিখব যৌগিক গেট। যৌগিক গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয়, অর্থাৎ দুই বা তিনটা, ঠিক আছে, দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে বলে যৌগিক গেট। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে খতে অথবা কতে, খুবই গুরুত্বপূর্ণ এই গেটটা। সেটা হচ্ছে সর্বজনীন গেট। যে গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়, তাকেই বলে হচ্ছে সর্বজনীন গেট। এই সর্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নট। এই ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড, অর, নট সব গেটগুলো বাস্তবায়ন করা যায়। সেমভাবে নর গেট দিয়ে হচ্ছে আমাদের অ্যান্ড, অর, অ্যান্ড নট সব গেটগুলো কিন্তু বাস্তবায়ন করানো যায়। ওকে, এখন আমরা গেটগুলো একটু দেখব। তো দেখুন, প্রথমেই আমাদের আছে মৌলিক গেট। মৌলিক গেটগুলো তিনটা। এই যে যেই মৌলিক তিনটা গেট, আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটা। এই মৌলিক গেট দিয়েই কিন্তু আমরা এই গেটগুলোকে তৈরি করতে পারবো। কিভাবে দেখুন, তো মৌলিক গেট অর গেটটা মনে রাখতে হবে প্লাস, আর এটা হচ্ছে চাঁদের মতো দেখতে। এই দুইটা জিনিস মনে রাখলে শেষ। মৌলিক গেট হচ্ছে কি মৌলিক গেটটা প্লাস এবং চাঁদের মতো দেখতে। তাহলে চলুন আমরা একটু দেখি। এই যে দেখেন, এটা হচ্ছে মৌলিক গেট, এই যে চাঁদের মতো প্লাস। এখন এটার ইনপুট হচ্ছে আমাদের দেখলাম যে এ বি। তাহলে আমরা মনে রাখছিলাম যে ইনপুট যদি এ বি হয়, এটার আউটপুট হবে প্লাস, আউটপুটটা হবে কি প্লাস, এবং চাঁদের মতো দেখতে হলো, তাহলে এ প্লাস বি। এটা হয়ে গেল আমাদের মৌলিক গেট। তো মৌলিক গেটটা মনে রাখবেন যে প্লাস হয়, চাঁদের মতো হয়, দেখতে চাঁদের মতো, আর সংখ্যা দুটো হবে যে ইনপুট দুটা আউটপুটে প্লাস আকারে হবে। ওকে, অ্যান্ড গেট হচ্ছে গুণ, এবং এটা দেখতে ডি এর মতো, ওটা হচ্ছে চাঁদ আর এটা হচ্ছে ডি এর মতো। ওকে, তাহলে দেখুন আমরা একটু এটার গুণফল, অর্থাৎ আউটপুটটা হবে হচ্ছে গুণফল। তাহলে দেখুন এই যে ডি। এখন দেখুন এটার ইনপুট যদি এ আর বি দেই, আউটপুট অবশ্যই হবে এ বি। ক্লিয়ার? এবং দেখতে ডি এর মতো। ওকে, আশা করি ক্লিয়ার। অর গেট হচ্ছে প্লাস চাঁদের মতো, এই যে এ বি প্লাস চাঁদের মতো। অ্যান্ড গেট হচ্ছে গুণ ডি এর মতো, এই যে দেখেন গুণ, এবং এই যে দেখুন ডি হলো। এবার আমাদের নট গেট। এই নট গেটটা হচ্ছে আমাদের, অর্থাৎ এদিকে যদি ইনপুট যদি 1 হয়, এদিকে 0, আউটপুট 0,
শূন্য হলে 1, অর্থাৎ উল্টো মান হয়, এটা হচ্ছে উল্টো মান, ঠিক আছে, উল্টো মান, এটুকু মনে রাখলেই হবে, উল্টো মান। এবং এটা হচ্ছে বৃত্তের মতো দেখতে, কিসের মতো, বৃত্তের মতো দেখলেই আমরা বুঝে যাব এটা নট গেট, ঠিক আছে। তাহলে দেখুন আমরা একটু নট গেটটা একটু আঁকার চেষ্টা করি। তো নট গেটটা হলো এরকম, এটার সামনে একটা বৃত্তের মতো গোল থাকবে। তাহলে ইনপুট যদি এ হয়, আউটপুট হবে এ নট, ইনপুট যদি বি হয়, আউটপুট হবে বি নট, ইনপুট শূন্য হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট শূন্য। আশা করি বুঝতে পেরেছ। এ নট, বি নট, 1 0 1 1 0, ওকে। এই হচ্ছে আমাদের তিনটি মৌলিক গেট। এই তিনটি মৌলিক গেট দিয়ে কিভাবে দেখেন যে আমরা অন্যান্য সকল গেটগুলো করা যায়। তিনটা মৌলিক গেট যারা চিনতে পারবে, চাঁদ, ডি এবং বৃত্ত, এটুক যারা চিনবে তারা সব গেট পারবে। তাহলে দেখুন এখন আমরা এটা একটু চলে যাই। এই যে নর গেট, এই নর গেট মানে হচ্ছে অর প্লাস এন মানে হচ্ছে নট, এই যে নটের আগে এন আছে, তাহলে অর প্লাস নট, অর প্লাস নট দিলেই নট গেট হয়ে যাবে। তাহলে আমরা আগে অর গেট তো শিখেছি না, অর গেট যেহেতু শিখেছি তাহলে দেখুন আমরা একটু অর গেটটা এঁকে ফেলি। তাহলে এই যে এ বি, ইনপুট দিলাম এ বি, চাঁদের মতো এঁকে ফেলি, চাঁদের মতো আঁকলাম, হয়ে গেল অর গেট। তাহলে অর গেটের মান কি, এ প্লাস বি করে ফেললাম, ওকে। এখন দেখুন এই যে অর গেটটাকে একসাথে করতে হবে, অর আর নট একসাথে আঁকতে হবে। তাহলে এই যে এখন হলো অর গেট, এটু অর গেট, এটার সাথে যদি আমরা এই যে নট গেটের, এই যে নট গেটের বৃত্তটা দিয়ে দিই তাহলে তো একসাথে হয়ে গেল। তাহলে এই যে অর গেট, এখানে যখন এ প্লাস বি হওয়ার কথা ছিল, কি হয়েছিল, অর গেট মানে হচ্ছে এ প্লাস বি, কিন্তু এই নট গেট হওয়ার কারণে এ প্লাস বি নট, তার মানে এই যে নট গেট মানে হচ্ছে এ প্লাস বি নট। আশা করি ক্লিয়ার। আমি আবার একটু ভালো করে বুঝাই, অর গেট মানে হচ্ছে প্লাস, তাহলে অর গেট যদি প্লাস হয় তাহলে এটার ইনপুট হলো এ প্লাস বি। তো আমরা জানি নট, এখন এই অরের সাথে আবার নট লাগাতে হবে, তাহলে এইটা যদি আমরা এ প্লাস বিরে যদি নট করি তাহলে হবে কি এ প্লাস বি নট, ওকে। অর্থাৎ এই দুটো মিলে হয়ে যাবে এরকম। আশা করি ক্লিয়ার। এবার আমরা যাই ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড প্লাস নট, অ্যান্ড প্লাস নট। তাহলে আমরা তো অ্যান্ড গেট তো এই যে এখানে চিনি, অ্যান্ড গেটটা এঁকে ফেলি আগে, এটা হলো আমাদের অ্যান্ড গেট এ বি। তাহলে অ্যান্ড গেটের মান কি, এ ইন্টু বি। এখন এই অ্যান্ড গেটের সাথে আবার আমাদের নট দিতে হবে, কারণ এই যে অ্যান্ড সাথে সাথে নট দিতে হবে, তাহলে নট দিলে এ বি নট। আশা করি বুঝেছেন, কারণ আমরা জানি অ্যান্ড গেট হচ্ছে এ বি, তাহলে অ্যান্ড গেটের যদি আমরা এ বিরে যদি নট করি তাহলে কী হবে, এই যে নট করলে এ বি নট, ওকে। এবার আমরা চলে যাব হচ্ছে এক্সর। তো এক্সর হচ্ছে আমাদের অর গেট দিয়ে আমরা বানাবো। তো দেখুন আমরা প্রথমে, আর হলো এটা হলো এক্সর চিহ্ন, ওকে, এটা প্লাস হলো এরকম একটা দাগ, এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অর, এক্সর চিহ্ন আর হচ্ছে এরকম একটি দাগ, ওকে। তাহলে প্রথমে আমাদের অর গেট আঁকি, অর গেট হচ্ছে চাঁদের মতো আঁকলাম, এ বি। তাহলে আমরা এই যে এক্সরের জন্য আমরা কী করব, প্রথমে অর গেটটা আঁকি, তাহলে অর গেটের মান হচ্ছে এ প্লাস বি। এখন এক্সরের জন্য আমাদের এখানে দিতে হবে এই চিহ্ন, আর এই যে এক্সরের জন্য যোগটাকে আমাদের এরকম এক্সক্লুসিভ অর চিহ্ন দিয়ে দিতে হবে, ওকে, হয়ে গেল এটা। তো এখন এই যে যদি আমরা এক্স অর যদি আমরা এটা যদি লিখে ফেলি তাহলে এক্সর চিহ্নটা আমাদের তো হয়েই গেল, অথবা আমরা একটু ভেঙে ভেঙেই করি, অর গেট, নট গেট, এক্সর গেট। তাহলে প্রথমে আমরা কী কী লাগবে আমাদের দেখুন, প্রথমে লাগবে হচ্ছে অর গেট প্লাস হচ্ছে নট গেট প্লাস হচ্ছে এক্সক্লুসিভ, ওকে, এই তিনটা। তাহলে আমরা প্রথমে অর গেট আঁকি, অর গেট হচ্ছে এরকম আঁকলাম অর গেট, ওকে। তো অর গেটের জন্য আমাদের দরকার কি, এ বি দিলাম, এ প্লাস বি। এখন অর গেটের পরে আমাদের দিতে হবে নট চিহ্ন, তাহলে নট চিহ্নের জন্য আমাদের এরকম একটা গোল দিতে হবে, আর নটের কারণে এ প্লাস বি নট, আর এই এক্সক্লুসিভের জন্য আমাদের এখানে এটা আর এখানে এটা গোল করে দিতে হবে। এই হচ্ছে আমাদের 7টা গেট, খুব ইজিলি পারা যায়। সম্মানিত এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, যারা এইচএসসি 2025 এবং 2026 আছো, তোমরা যারা
আইসিটিতে খুবই দুর্বল তারা আমার এই পেজটি ফলো করতে পারো। এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার আইসিটি কোর্স প্লাস হচ্ছে ইংলিশ আইসিটি B2 মানে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার এবং ইকোনমিক্স, এই বিষয়গুলোর জন্য আমার কোর্স আছে। এই কোর্সগুলোতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। শর্ট কোর্স অর্থাৎ ঈদের পরেই আমরা শর্ট কোর্স চালু করব। তোমরা যারা ভর্তি হতে চাও খুব শীঘ্রই ভর্তি হয়ে যাও আমার আইসিটি ইংলিশ বাংলা সেকেন্ড পেপার এবং ইকোনমিক্স কোর্সে। আশা করি তোমাদের খুব সহজেই এই কয়েকটি সাবজেক্ট আমরা পরীক্ষার আগে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো দেরি না করে চলো আমরা ভর্তি হয়ে যাই। মিজানুর রহমান অর্থাৎ MRS স্টাডি জোন, MRS স্টাডি জোন অর্থাৎ মিজানুর রহমান সোহাগ আমার যে ইউটিউব চ্যানেলটি আছে, এখানেও তোমরা অনেক লেকচার পাবে। MRS স্টাডি জোন এই ইউটিউব চ্যানেলে তোমরা একাধিক লেকচার পাবে। তোমরা অবশ্যই আমার এই MRS স্টাডি জোন ইউটিউব চ্যানেলটি ফলো করবে। এবং যারা আমার সরাসরি কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে 01911707298 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ সবাইকে।